ইরানের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল যুদ্ধ জাহাজ বহর এগিয়ে যাওয়ার খবরে নতুন করে উত্তাল মধ্যপ্রাচ্য। পারস্য উপসাগর ঘিরে বাড়তে থাকা সামরিক তৎপরতার মধ্যেই তেহরান থেকেও আসছে একের পর এক কড়া হুঁশিয়ারি। ওয়াশিংটনের এই শক্তি প্রদর্শনকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ইরান, আর তাতে পুরো অঞ্চলে নতুন করে বাজছে যুদ্ধের ঘণ্টা। এমন অবস্থায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর। তিনি দাবি করেন, আইআরজিসি আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত এবং যে কোনো নির্দেশ বাস্তবায়নে ট্রিগারে আঙুল রেখে অপেক্ষা করছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম নূর নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, আইআরজিসি প্রধান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যে কোনো ধরনের ভুল হিসাব থেকে বিরত থাকতে সরাসরি সতর্ক করেছেন। নূর নিউজের ভাষ্য অনুযায়ী, শত্রুপক্ষ যদি ইরানের সামরিক সক্ষমতাকে খাটো করে দেখে তবে তার পরিণতি হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্রের নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হওয়ার খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ইরানের সামরিক বাহিনীর এমন কঠোর প্রতিক্রিয়া আসে। বিশ্লেষকদের মতে এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও তীব্র রূপ ধারণ করবে। পারমাণবিক চুক্তি, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক প্রভাব বিস্তার সব মিলিয়ে দুই দেশের মুখোমুখি অবস্থান এখন আরও স্পষ্ট। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে ইরানে দেশব্যাপী বিক্ষোভ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আইআরজিসি। তেহরানের অভিযোগ, এই বিক্ষোভে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মদত দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী দাঙ্গা ও দমন পীড়নে দেশটিতে ৩,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দেন। সেই থেকেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক এখন আরও জটিল ও সংঘাতমুখী হয়ে উঠেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।